আতিকুর রহমান। স্যার করছি, শুরু করলাম। এতক্ষণ আচ্ছা করেন। দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভাবছি করতেছেন। আচ্ছা, আর আমাদের সবসময় মনে রাখবেন ফাইবারের মধ্যে হচ্ছে একটা তৃতীয় পক্ষ থাকে। মানে আমি হচ্ছে সেলার, আরেকজন হচ্ছে কি বায়ার, তাই তো? একজন সেলার, একজন হচ্ছে বায়ার, আরেকজন হচ্ছে তৃতীয় পক্ষ। সে কি করে জানেন? তার কাজটা হচ্ছে সে বায়ারের কাছ থেকে বেশি দামে নিয়ে আসে। ধরেন আপনাকে যে $300 দিয়ে কাজ করাবে, সে বায়ারের কাছ থেকে $1000 নিবে। সে $1000 নিয়ে তারপর হচ্ছে আপনাকে 300-400 ডলার দিয়ে কাজটা করে নিবে। এটা হচ্ছে তৃতীয় পক্ষের কাজ। কোনো সময় একটা বায়ার বেশিরভাগ মানে হঠাৎ, মানে একটাতে 10% হচ্ছে বায়ার নিজে কথা বলে, আর বাকি 90% হচ্ছে এরকম তৃতীয় পক্ষকে দিয়ে কথা বলায়, বা তারা হচ্ছে কাজটুকু নিয়ে কমপ্লিট করে ওদের কাছে জমা দেয়, সাবমিট করে। স্যার আমরা কি তৃতীয় পক্ষ হতে পারবো না? তাহলে তো লাভ বেশি। তৃতীয় পক্ষ আপনি নিজে হয়ে নেন। কেমন আপনি করি স্যার? আপনি একটা কাজ করেন, ধরেন আপনি একটা কাজ আনছেন, আপনি কাজটা পারছেন না, আবার দেখেন, আবার এটার জন্য লস দিয়ে বসে থেকে। ধরেন আপনি একটা কাজ পারছেন না, বাট আপনি $300 দিয়ে নিয়ে আসছেন। তখন ওই জি স্যার। কাজে আপনি আবার আরেকজনকে দিলেন, যে আপনি $300 দিয়ে নিয়ে এসে আরেকজনকে বললেন, "হ্যাঁ, তোমাকে আমি যারা নতুন আছে ওদেরকে বললেন যে তোমাকে আমি $150 দিচ্ছি, আমাকে এই কাজটা করে দাও।" তখন সে কিন্তু এই কাজটা $150 করে দিবে। তাতে কি লাভ হবে? আপনি হেভি ব্যবসা স্যার। $100 পেয়ে গেলেন। এরকম করা যায়। ও, জি স্যার বুঝছি। তখন তো ধরেন যে আমি তো আমার এই একই অ্যাকাউন্ট দিয়ে তো সবকিছু হবে, তাই না স্যার? দিয়ে করতে পারবেন, একই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, জি কোনো জি। সমস্যা হবে না। শুধুমাত্র আমার ধরেন আমি একটা একজনকার কাছ থেকে ধরেন $100 দিয়ে একটা প্রজেক্ট নিলাম, নেওয়ার পর ধরেন সাপোজ মনে করেন আপনাকে মেসেজ দিলাম যে আপনি এটা করে দেন, আপনাকে আমি এটা $50 অথবা $70 দিব। কিন্তু তখন জানি শুধু তো, আপনাকে মেসেজ করে দিবেন ওই আপনি। ডলারটা আমার অ্যাকাউন্টে থাকা লাগবে, আর ডলারটা পরে হ্যাঁ, তখন ফাইবার আবার ওটা কেটে নেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে জি। এটা আর আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে আপনি সরাসরি মেসেজ দিবেন না, আরেকজন সেলারকে মেসেজ দিবেন না, সরাসরি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। এই যেভাবে আপনার এখানে রিকোয়েস্ট আসছে না, বায়ার রিকোয়েস্ট, এইভাবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আপনার এখানে প্রায় ওই 60, 70, 100 জন আপনার এখানে মেসেজ দিবে আপনাকে। তখন আপনি কি করবেন? আপনি তখন তাকে কি করবেন? মানে তাকে বলবেন যে কাজ করে দিতে, বা ওইখান থেকে আপনার যাকে ভালো লাগে, যাকে বেছে নিতে পছন্দ, আপনি তাকে বেছে নেন, বেছে নিয়ে তাকে কাজটা দিয়ে দেন। বুঝতে পারছেন? রিভিউটা এভাবে কে দিবে স্যার? হ্যাঁ, রিভিউটা কে দেবে? রিভিউ যার কাছে, যাকে সেল করলেন তাকে দিলেন, সে আপনি মানে যে তাকে একটা দালাল, যে দালাল হিসেবে কাজ করলো সে? হ্যাঁ, মানে দালাল হিসেবে তখন আপনি তো মাঝখানে দালাল হলেন। হ্যাঁ, কিন্তু আপনি যখন ভাই কাজটা অপমান করতেছেন। করতেছেন। আচ্ছা যাই হোক স্যার, ওই একই তো। স্যার সেলার বায়ার কি আচ্ছা শুনেন, আচ্ছা দুজনেরই এটা কথা রিভিউ দেয়? না, 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 আপনি আপনি ওনাকে রিভিউ দিবেন না। হ্যাঁ, আপনি ওনাকে রিভিউ দিবেন, ঠিক আছে, বাট আপনাকে রিভিউ সে দিবে না। রিভিউ হচ্ছে আপনাকে দিয়ে দিবে। আপনি যার কাজটা এনে করে দিলেন, আপনি যে তৃতীয় পক্ষকে দিয়ে করাইছেন, এটা কিন্তু সে জানে না। সে কিন্তু জানে আপনি কাজটা করছেন। ক্লায়েন্ট আপনাকে যা যা আপনাকে প্রেশার দেয়, স্যার এখন ভয়েস দেখেন। আসতেছে না ক্লিয়ারলি। আচ্ছা, মনে করেন যে ক্লায়েন্ট যদি আপনাকে একটা এসএমএস দিল যে কাজটা কেন তুমি করতেছো না এখনো, আপনি তখন তাকে ওই মেসেজটা সেন্ড করবেন। আপনি কপি করে তাকে সেন্ড করবেন। মানে আপনি হচ্ছেন তখন তার বাইরে, মানে আপনি একটা মাধ্যম। কিন্তু ক্লায়েন্ট কিন্তু জানেন আপনি আরেকজনকে দিয়ে করাচ্ছেন, এটা কিন্তু ক্লায়েন্ট জানে না। বুঝতে পারছেন? এইভাবে আপনি কাজটা এনে সাবমিট করে দিবেন, মানে স্ক্রিনশটটা দিয়ে সাবমিট করে দিবেন, সে অর্ডার কমপ্লিট করবে, ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাট তারপর হচ্ছে আপনার ওইখান থেকে ডলার আবার তার অ্যাকাউন্টে ঢুকবে। বুঝতে পারছেন? এই কিন্তু ৩ জনে করলেন, বাট নাম কিন্তু আপনার হবে। মানে ক্লায়েন্ট ভাববে আপনি দিছেন, মানে আপনি সেলার, আর ওই যে সেলারকে দিলেন সেই সেলার ভাববে আপনি হচ্ছে ক্লায়েন্ট। কিন্তু স্যার আপনি এখানে কিন্তু স্যার তৃতীয় লাভ আছে স্যার, দেখেন যেটা বায়ার সে প্রথমে রিভিউ দিচ্ছে থার্ড পার্টিকে, থার্ড পার্টি আবার রিভিউ দিচ্ছে কাকে? যে যে আবার নতুন সেলার ধরলো তাকে। দুইবার রিভিউ হ্যাঁ, দেওয়া হচ্ছে একটা কাজের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কোনো ফ্যাক্ট না। ওই রিভিউ আসুক না আসুক ওইটা, বাট আপনি যখন কাজটা কমপ্লিট করে দিবেন, আপনার তো সে রিভিউ দিবেই। আপনার তার কাছ থেকে রিভিউ, যে সেলার তার কাছ থেকে আপনার রিভিউ আশা করা লাগবে না। কারণ আপনি তাকে রিভিউ দিলেন যে হ্যাঁ তোমার কাজটা ভালো হয়েছে, গ্রেট, তুমি চালিয়ে যাও, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। এরকম আপনি একটা রিভিউ দিয়ে দিলেন, কিন্তু আপনি আর আবার সে রিভিউ দিবে না।
বায়ার হিসেবে, কারণ আপনাকে রিভিউ আবার যার কাছ থেকে কাজটা আনছেন সে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে নিনজা টেকনিক। স্যার বুঝতে পারছি। মানে কোনো সময় যদি মনে করেন এটা সবসময় করার দরকার নাই, যদি মনে করেন কোনো সময় আপনি আটকা পড়লেন বা ধরেন কোনো এক সময় ক্লায়েন্ট আপনাকে করলো একটা কাজের জন্য, আপনাকে বললো বা আপনিও ভাবলেন যে যে আপনি ভাবলেন যে কাজটা পেয়ে যাবেন, হ্যাঁ আপনি ভাবলেন যে কাজটা পেয়ে যাবেন, কিন্তু আপনি কাজটা পারলেন না। তখন আপনি কি করবেন? তার কাছ থেকে 5 দিনের টাইম আনলেন। 5 দিনের টাইম এনে আপনি বললেন কি আরেকজনকে টাইম দিলেন 2 দিন, তুমি 2 দিনের মধ্যে আমাকে কাজটা করে দাও। বুঝতে পারছেন? আপনি কিন্তু একদিন বা 2 দিন হাতে রেখে তারপর কিন্তু আরেকটা মানে সেলারকে কাজটা দিবেন। মানে আপনাকে যে বায়ার যে করতেছে, মানে আপনাকে রিকোয়েস্ট দিচ্ছে বা পাঠাচ্ছে বায়ারের কাছ থেকে, আপনি যদি 5 দিন নেন তাহলে তার কাছে তাকে সময় দিবেন 2 দিন, তুমি আমাকে 2 দিনের মধ্যে করে দিতে হবে। কারণ যারা নতুন তারা কিন্তু ডলারের জন্য এতে রাজি হয়ে যাবে অনেক সময়। এটা হচ্ছে আপাতত আপনাদের করার দরকার নাই, এটা করবেন হচ্ছে যখন আপনারা আরো আপনাদের এখানে অ্যাকাউন্টে ডলার থাকবে, আপনারা রিভিউ কিনতে পারবেন, আপনাদের রিভিউ থাকবে এবং কি আপনাদের এখানে অনেকগুলো রিভিউ চলে আসবে তখন। আপাতত এই টেকনিক ইউজ করার দরকার নেই। বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার বুঝতে পারছি। তাহলে আপনাদের একটা ছোট কাজ দিচ্ছি, এই কাজটা এখন আপনারা করবেন। এই কাজটা করার পর হচ্ছে আমি এসে আপনাদের করব WP সিকিউরিটি প্লাগইন নিয়ে কথা বলবো। হ্যাঁ, সিকিউরিটি প্লাগইন কি বা আপনার সাইটটাকে কিভাবে সিকিউর করতে পারেন, এটার জন্য আপনি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে, সরি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট না, আপনি একটা গিগ খুলতে পারবেন এই সাইট সিকিউর করার জন্য। যেমন আপনাদের এই কিছুদিন আগে কি একটা সাইট দেখাইছিলাম না, কি করে দেখাইছিলাম আপনাদের? এসইও স্যার। এসইও করে দেখাইছিলাম। এরকম আরেকটা সাইটকে আমরা সিকিউর করে দেখাবো কিভাবে আপনার সাইটে কোনো মানে এই হ্যাকারই হ্যাক করতে পারবে না। এইটা দেখায় কিন্তু আবার ক্লায়েন্টের কাছ থেকে, আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন, ধরেন একটা ক্লায়েন্টের যদি $100 দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দেন, তার কাছ থেকে আরো $100 আপনি নিতে পারবেন ওই কাজটা করে, ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার কাজ করে দিবেন। আপনি $100 ক্লায়েন্টকে $200 দিয়ে নিয়ে নিতে পারবেন। আজকে এইগুলো আপনাদের শিখাই দিব। বুঝতে পারছি স্যার। সমস্যা নেই। এখন হচ্ছে আপনাদের এখান থেকে একজনকে আমি বলবো কাজ করতে। এখন কে বলবেন বা কে করবেন, কে পিসির সামনে আছেন এবং কি বলে বলে কাজ করে দিতে পারবেন, খুব সহজ একটা কাজ দিব। আচ্ছা, নাইম আলিফ আপনি কি পিসির সামনে? স্যার আমার তো বাসায় পানি স্যার, পিসি তো বাসায়, আমি মোবাইলে ক্লাস করতেছি। হ্যাঁ, আপনার তো বাসায় পানি, আবার তাতে কাকে দেয়া যায়? শীতল সরকার? করে দিবেন, সেটা একটু স্যার বললে ভালো হয়। সিম্পল, আপনাকে ডিবি দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ডিবি দিয়ে। স্যার গত ক্লাসে কারেন্ট ছিল না, আমি ল্যান্ডিং পেজটা পারবো না। হায় হায়, স্যার ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। আপনার ইউটিউব দেখেন নাই? current ছিল না? ইউটিউবে ক্লাসটা করেন নাই? হ্যাঁ, ইউটিউবে ক্লাস করার মতো ইন্টারনেট অথবা মোবাইলে সার্চ ছিল না, আজকে কারেন্ট আসছে। স্যার ল্যান্ডিং পেজ তো স্যার করে ফেলছি স্যার। স্যার ল্যান্ডিং ল্যান্ডিং পেজ করা আছে, আর ওটাতে একটা সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা না, আপনারা Hello? হচ্ছে আমি একটা সমাধান করে দিব, বাট এখন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করেন। আমি আপনাদেরকে বলতেছি এটা, দেখবো যে আপনারা কিরকম পারেন, সবাই মিলে হেল্প করবে তাকে। জি স্যার, কেউ যদি আজকে করায় তাহলে তার দেখে দেখে আমি শিখতে পারবো। হ্যাঁ সেটাই। আচ্ছা, এটা কে কে পারবেন? আলামিন আপনি পারবেন? স্যার আমি তো গত বুধবার ধরে ক্লাসে উপস্থিত ছিলাম না স্যার। এরকমই বললেন। স্যার ওই যে এদের কথা বললাম। কেউ একজন সাহস করে বলো কে পারবে। আচ্ছা স্যার আমি করাচ্ছি। সমস্যা নাই। সাগর ভাই করাই দিচ্ছে, উনি করায়। আচ্ছা ঠিক করেন সাগর, আপনি হচ্ছে এলিমেন্টরটা ডিবি দিয়ে এক্সিট করেন, ডিবি দিয়ে একটা সাইট তৈরি করে, মানে বেশি কিছু না, হ্যাঁ। মানে আচ্ছা, আপনার যে 3-4 পেজের একটা সাইট তৈরি করে আমাদের ওইটাকে করে দেখেন, লিংক করে দেখেন, মানে বিরতি পর্যন্ত, কেমন? ওকে স্যার। মানে একদম প্রথম ডিবি দিয়ে, হ্যাঁ মানে আচ্ছা স্যার, আসেন। 3-4টা সেকশন নিল। আচ্ছা আমি স্যার। আসছি ক্লাস, সমস্যা নেই, আপনারা করতে থাকুন।
আর কোথাও কোথাও কোনো প্রবলেম হলে সবাই মিলে সলভ করবেন, আমি আসছি, আমি দেখতেছি। ঠিক আছে। ওকে স্যার। শুরু করেন, স্ক্রিন শেয়ার করে শুরু করেন। জয়েন করতেছি। এই তো। আর দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। করেন করেন, আমি দেখতেছি, করেন। আর নতুন নতুন ব্যাচ স্যার কবে শুরু হবে আবার আপনার? কেন আমার নতুন পেজ দিয়ে কি করবেন? স্যার ওই যে একটা বড় ভাই ছিল স্যার, জয়েন হতে যাচ্ছিল আপনার ক্লাস, ইন্টারেস্টেড ছিল। এখন এই বিষয়ে জয়েন করাই দেন। এই ব্যাচে এই বিষয়ে রানিং করাইতে পারেন তোমার থেকে, কারণ আপনাদের ক্লাস কয়টা গেছে? মাত্র 12টা 13টা ক্লাস, এই ক্লাসে জয়েন করাই। আর এমনি পরবর্তীতে কখন শুরু হবে নতুন? এটা তো জানা নাই। পরবর্তীতে আবার এই ক্লাস তো চলবে 4 মাস, কারণ 4 মাস পর আবার কবে না কবে বেশ এটা তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন কি বর্তমানে আপনার সব ব্যাচগুলো রানিং আছে তাই না? সব পেজগুলো রানিং এবং একই টপিকের উপর ক্লাস হচ্ছে। ওকে ওকে। স্যার অ্যাসাইনমেন্টে যে একটা প্রবলেম ছিল ওটা দেখাই নেই, নাহলে তো রিসেট দেওয়া লাগবে। কি প্রবলেম হয়েছিল? কি ধরনের প্রবলেম? দেখাবো? একটু দেখি, একটু হালকা করে দেখি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, একটু হালকা স্যার? করে দেখি নেই। জি শুনতেছি। আচ্ছা রিসেট নেই। প্রবলেম দেখান স্যার আমার কথা প্রবলেমটা শোনা যায় না? রায়হান ভাই, প্রবলেম দেখান। আরে দেখতে চাইলে তো প্রবলেমটা। হলো এই যে মেনুস দিলাম, অ্যাবাউট দেওয়ার পর এই যে স্যার মানে চাপ করে চলে আসে নাকি? ইন্টারনেটের এই সমস্যা, যে, কার? কথা আর ভিজুয়ালের মিল নাই। আচ্ছা, আমার এখানে তো একটু স্লো, একটু পর আসছে। আপনাদের এখানে কি খবর? আমার সাগর তো ভাই চাপ একটু দিয়ে আছে। লেফট নেন, আপনি বের হয়ে আবার জয়েন জি করেন। আমাদেরও স্যার, ওনার নেট প্রবলেম স্যার, ওনার ভয়েস ঠিক আছে বাট Net ভিজুয়াল problem। ঠিক নাই। জি ভাই দেখাচ্ছি, দেখা যাচ্ছে? না আটকে আছে। না, আপনার স্ক্রিনটা আমারটা জি স্যার ওইটাই সমস্যা। এই দেখেন রিলোড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো রিসেট দিয়ে নেন, রিসেট দেন আর কাজ করেন, সমস্যা নেই। উনি তাহলে কে দেখাবে? আবার আতিকুর রহমান দেখালে তো মেবি তার সাউন্ড আসবে না, কারণ সে তো রেকর্ড করতেছে। স্যার আমি করছি, হোমওয়ার্ক করছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে কে করে দেখাবেন? মোহাম্মদ আপেল? আপেল জি স্যার। আপনি দেখাতে পারবেন? স্যার আমি তো এদিন তো কারেন্ট ছিল না, আমি তো মানে আজকে এমবি ঢুকে আজকে খালি ক্লাসে জয়েন করছি, আর ওই ইয়াও ইউটিউবের ভিডিওগুলোও দেখা হয়নি। মাহমুদ ভাই করতে চাইলো স্যার। মাহমুদ হাসান আপনি করবেন? মাহমুদ হাসান উনি কথাই তো বলে মেসেজ না। করছে স্যার, উনি করবে স্যার, উনি মেসেজ করছে। না, করবে তো, বলছে তো মেসেজ দিচ্ছে, বাট কথা না বললে কাজ করবে কিভাবে? কথা তো বলতে হবে।
মাইকের জি প্রবলেম স্যার, হলে তো ইনস্ট্রাকশন তো সমস্যা। দিতেই হবে। স্যার ওনার মাইক্রোফোন না নাই বললে স্যার। কি করে? তাহলে চলে 1 ঘন্টা সময়, তাহলে তো সবাই বোরিং হয়ে যাবে। স্যার কোনো আমি কথা না করছি, বলে। সমস্যা নাই স্যার, আমি করি। আচ্ছা তাহলে আতিকুর রহমান আপনি রিসেট দিয়ে তারপর করেন। আচ্ছা স্যার। আপনার ভয়েস আবার রেকর্ড হবে তাই না? আবার অনেকে বলে যে স্ক্রিন রেকর্ড করলে নাকি ভয়েস আসে না। না স্যার, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা যদি হয় তাহলে করেন। আম্মু, 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 এই চিল্লা চিল্লি করবি না। আতিক ভাই শুরু করছেন? হ্যাঁ করলাম, আপনি করবেন নাকি? আচ্ছা আচ্ছা করেন, সমস্যা নেই। ওই কানেকশনটা রিসেট দিলাম তো ওই জন্য। করেন। আচ্ছা এই যে এটা করছি আমি। তবে ভিডিও রোজাতে কি ক্লিক করলে ভিডিওটা ওপেন হবে? ভিডিও জাস্ট এখানে দিছি, ভিডিও কোনো দিই না, এখানে জাস্ট একটা বাটনের মতো করে দিছি। লিংক করে দিলেই হবে, ইউটিউবের কিংবা কোনো ভিডিও দিলেই হবে, সমস্যা নেই। তখন তো মনে হয় সেটা দেখা যাবে, তাই না? হ্যাঁ ভিডিও দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, প্রাইস লিস্টের কি ওটা বাটন হচ্ছে দেখি ভাই? কোনটা ভাই? প্রাইস লিস্ট একটু, প্রাইস প্রাইস লিস্ট? লিস্ট, না এটা জাস্ট একটা টেবিল। প্রাইস লিস্টের বাটন। হ্যাঁ, কিন্তু ভাই প্রাইস লিস্টে বাটন হয় না কেন? ওখানে লেখা থাকে বাটন, কিন্তু তারপরেও বাটন লেখা হয়, ও এটাতে লেখা নাই, আসে না। এটাতে নাই অবশ্য মনে হয় বাটন সিস্টেম। অন্য প্লাগইন ইউজ মানে করলে ওই বাটন ফিচারে আসবে। আছে। হ্যাঁ, অন্য প্লাগইনে তো বাটন। হ্যাঁ আচ্ছা আমি রিসেট দিই, রিসেট দেওয়ার প্রথম থেকে করে tools, থিমটা আমরা আগে অ্যাক্টিভ করি, ডিবি থিমটা। ডিবি থিম অ্যাক্টিভ করার পর আমি দেখি, ঠিক আছে। মেনুটা আগে ঠিক করে নিই। সিম্পল পেজ, পেজটা হয় পেজ, পেজগুলো কাটা দিলাম, নতুন করে একটা হোম পেজ নিব। হোম পেজ নিলাম, এখন আমরা এটা সেট করে দিই স্ট্যাটিক পেজ হিসেবে। হোম পেজ, হোম, চেঞ্জ, পেজ। ডিবি বিল্ডারটা
শুরু করছি। এখানে প্রথমে একটা রো নিব, খুলব, সেখানে থাকবে টেক্সট। আচ্ছা, ল্যান্ডিং পেজ কিসের উপর করতে চাচ্ছেন? কি কি তৈরি করবেন ল্যান্ডিং পেজে? স্যার একটা ওয়েবসাইট কি আমি ফলো করব ল্যান্ডিং পেজের? একটা ওয়েবসাইট বলতে একটা মানে ফুলের একটা ওয়েবসাইট ফলো করতে পারেন। ওয়ার্ডপ্রেসের? ফ্লাওয়ার, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের। ওইটা ফলো করার দরকার কি? আপনি নিজের মতো করলেন, কাউকে ফলো না করে আপনি নিজের মতো করে ডিজাইন করলেন। আচ্ছা স্যার, দেখে দেখে করলে স্যার সহজ হবে। জি স্যার। দেখেন তাহলে করা যায় কিনা, দেখেন, দেখে দেখে করেন। ল্যান্ডিং পেজ টেমপ্লেটস, ল্যান্ডিং পেজ থিম ফরেস্টে দেখি। আপনারা কন্টিনিউ করেন। আচ্ছা, একটাতে যাই। এদিকে নিচে কি আর আছে? আচ্ছা, ভিউ। এটা কি ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমরা এটা ট্রাই করি। এই পিকচারগুলো আমরা ডাউনলোড করে নিই। এই ল্যান্ডিং পেজটা কি করতে পারবেন? স্যার চেষ্টা করি। কি ল্যান্ডিং পেজ? জি স্যার, ল্যান্ডিং কি ল্যান্ডিং পেজ? জি স্যার, ল্যান্ডিং পেজ। দেখেন নিচের ফাংশন গুলো কি ঠিকঠাক ভাবে আছে কিনা, সুন্দর আছে কিনা দেখুন, সুন্দর করে করেন। তো দেখেন দেখেন দেখেন, ট্রাই করেন, পারবেন, try পারা করেন। যাবে স্যার এটা। পারা যাবে স্যার। ইমেজগুলো নিয়ে নিই আমরা এই পেজের। এগুলা লোগো, যে লোগোগুলো দেওয়া আছে সাইটে। এই ইমেজগুলো কি কি দিচ্ছেন আপনারা? বুঝি নাই কথা। মানে একবার ইমেজ আপনি কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছি? আচ্ছা, এই যে আমরা এই সাইটে আসছি, এই সাইটে মানে এই পেজে যতগুলো ইমেজ আছে সেটা একসাথে নেওয়ার জন্য মাউসের রাইট ক্লিক করব, তারপর ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে এই যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যাওয়ার পর একবার রিলোড দিব পেজটা। যত ফাইল কিংবা পিকচার আছে সবগুলো এই যে এখানে দেখাবে। তারপর আমরা এখান থেকে একে একে নিয়ে নিতে পারবো। এই যে এটা আমি নিলাম একবার। পিকচারগুলোকে নিয়ে নিই, তাহলে একবারে কাজ করতে সহজ হবে। একটা ইডি রাখছে। অনেক
অনেক ইমেজ আছে এই পেজে। এই যে এগুলো সোর্স ফাইলগুলোও চলে আসছে, যে কিউরি হ্যান ত্যান যতগুলো থাকে এখানে সব দেখায়। আচ্ছা, আমাদের ইমেজ নেওয়া শেষ। এটা ফর্ম নিয়েছি না, ওকে। আমাদের আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা বসাই দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা বড়টা, ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে কি আছে, দুইটা সেকশন, একটাতে বাম পাশেরটা লেখা আর ডান সাইডে একটা ফর্ম। এটা না, আমাদের ভুল হয়েছে, ডিলেট। দুইটা না লাগবে, বাম পাশে টেক্সট নিলাম। আচ্ছা, heading 1, এটা কোন পাশে আছে, বাম সাইডে। তো ওদের লেখাগুলো অনেক বড় আছে, এখানে প্যারাগ্রাফ দিলাম, ডিজাইনে যে আমরা টেক্সট সাইজটা বাড়িয়ে দিই তাহলে আরো বড় হবে। টেক্সট হেডিং 1-ই থাক। তো কালার কি আছে, কালার আছে সাদা, টেক্সট কালারটা সাদা দিলাম। এদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ আছে, সেজন্য লেখাটা আলাদা, আমাদের এটা ডিফল্ট থাক। ওটা নিচে আর একটা টেক্সট আছে, একটা টেক্সট নিয়ে এখান থেকে আমি কি লাইনে আছি?
এবার মাঝে মাঝে কোনো কথা হ্যাঁ, বলে আসো আসো। মাঝে মাঝে সাড়া দিয়ে, নাহলে মনে হয় আমি একাই আছি। জি ভাই আছেন? এখানে এটা আসলে কই থেকে? মনে করেন পিছনে অনেকগুলো ছাত্র আছে, এইভাবে ইয়াটা দেন। না একদম সবাই চুপ তো, মনে হচ্ছে আমারই লাইন চলে গেল নাকি, কেটে গেল নাকি। তো এখানে ডিভাইডার আসলো কই থেকে? টেক্সট জাস্ট অল কালার হলো হোয়াইট। দেন একটা আছে আমাদের বাটন, একটা আছে বাটন নিই। বাটনে লেখা আছে কি, ওয়াচ ওভারভিউ। ওভারভিউ লিঙ্ক আপাতত একটা দিয়ে রাখি। ডিজাইন অ্যালাইনমেন্ট লেফটে আছে, দরকার নাই। তাহলে বাটনটা আমরা ডিজাইন করি। বাটন কালারটা আছে কি, সাদা। সাদা টেক্সট কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা। বর্ডার কালার কি, সাদা। লেখাগুলো একটু ছোট আছে, বাটন টেক্সট সাইজটা ছোট। অ্যানিমেশন আছে, হোভার কালার আছে, ডিজাইন বাটন। আইকনটা অফ করে দিলাম যেহেতু আইকন নাই। আচ্ছা এখান থেকে কি হোভার করা যায়, কারো জানা আছে? আমি হোভারটা উপরে যাও, একটু উপরে যাও, আর একটু উপরে যাও, টেক্সটে আর একটু নিচে। হোভারটা নাই, মেবি আমি খুঁজে পাই নাই। আছে, আমি দেখছি, আছে, আমি দেখছি। ওই মাউসের মতো একটা চিহ্ন আছে, ওই দেখো মাউসের মতো একটা চিহ্ন আছে। এই আর একটু উপরে যাও, আর একটু উপরে যাও, একটা মাউস, ওই দেখো মাউস ডান পাশে। হ্যাঁ, এখানে হোভার আছে, পাইছো এখন? হ্যাঁ হ্যাঁ আছে। এটা কি, বর্ডার তো দিছি, বর্ডার সাদা, ওভার লাগবে না। টেক্সট ব্যাকগ্রাউন্ডে হোভার হবে, হোভার হচ্ছে। কালারটা যদি ম্যাচিং করতে চাই তাহলে কালারটা নিই, কপি, হোভার কালার, ডান। হোভার হয় না, বাটন ব্যাকগ্রাউন্ড হোভার। এখানে বাটন বর্ডারটা নাই করে দিই। আর লিখার কালারটা মেবি সাদা আসবে, হ্যাঁ সাদা। বাটন টেক্সট কালার হবে সাদা। ওকে, টেক্সট কালার ব্ল্যাক হবে।
হোভারে আছে সাদা, মানে হোভারের কালারটা মনে হয় ভুল করছি। ওটা ব্ল্যাক, ওটা ব্যাকগ্রাউন্ড। এগুলো ব্ল্যাক আছে, হোভারে আছে, হোভারে আছে, হোভারে আছে সাদা, রিভার আছে, ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, বাটন। আতিকুল ভাই স্যার আজকে ক্লাস নেবে না? হ্যাঁ কাজ দিয়ে গেছে, স্যার আবার আসবে, মেবি স্যার আছে তো মনে হয়। ও আচ্ছা। বাটন টেক্সট কালার, এখানে ওভার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে তো। আচ্ছা আমরা সেভ দিয়ে যাই তো, সেভ দিয়ে একটু আমাদের ওয়েবসাইটটা দেখি। এই যে ঠিক আছে, মানে এখানে দেখাচ্ছে না এভাবে। ডান পাশে আছে একটা ফর্ম আছে না, ডান পাশে ফর্ম আছে, এখানে তো এই কন্ট্যাক্ট ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম এখানে কি কি আছে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম। নামটা আমি মেল দিয়ে দিই। এটা ফুল আছে তো না সবগুলা? ফুল। আচ্ছা আলাদাভাবে কি ফর্ম নিয়ে করব নাকি এমনি এই ফর্মে করে দেখাবো? আতিক ভাই এই তোমার ওটাতে করেন, আপনি আলাদাভাবে নতুন করে ফর্মের জন্য আবার প্লাগইন ফর্মের মধ্যে কি দেওয়ার থেকে আপনি এটাই করেন। দরকার নাই, এটাতে হবে হবে না লম্বা লম্বি হবে? আচ্ছা ঠিক আছে, ওকে এটা এরকম ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো তো একই, আচ্ছা সমস্যা ভাই নেই। এটা নিয়ে করলেও হবে, সমস্যা নেই। ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা ভাই। বাই ডিফল্ট যেটা আছে আপনি এটা দিয়ে করেন, এক্সট্রা করতে পারেন, একটা প্লাগইন লাগবে না। আচ্ছা স্যার, ইমেল তো এখানে ছিল। ফার্স্ট নেম লাস্ট নেম একটা বেশি আছে। স্যার আপনিও কি আমাদের সঙ্গে ক্লাস করতেছেন স্যার? হ্যাঁ আপনাদের সাথে ক্লাস করতেছি, আজকে স্টুডেন্ট পেয়ে গেছি আপনাদের। হ্যাঁ জি স্যার, সেটাই দেখতেছি। আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে কিছু হিসাব দরকার, তাই না? লাস্ট নেম লাস্ট নেম তো ফুল লেআউট ফুল। আর কি আছে, একটা বাটন, সেটা ডাউনলোড, মেসেজ নাই, সাকসেস মেসেজ, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আছে কি সাদা, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এগুলোর কালার চেঞ্জ আছে। আচ্ছা আপাতত ব্যাকগ্রাউন্ড দিলাম না, এটা করি। কি আছে, ডাউনলোড, বাটন ডাউনলোড, বাটন বাটন নেম কি এখানে আছে? টেক্সটে তো নয়, মেল এলিমেন্ট, ক্যাপচার দরকার নাই, তারপরে লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দাও, মিলে যাবে।
আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পরে করছি, এগুলারও কাজ করা লাগবে তাহলে। ও ফার্স্ট নেম লাস্ট নেম আচ্ছা সাবমিট বাটনটা চেঞ্জ করা লাগবে আর কি। বাটন নেমটা কি চেঞ্জ করা যায় না এখান থেকে? রাইট, কোনটা ভাই? এই যে সাবমিট। ও হ্যাঁ, চেঞ্জ করা যাবে তো। বাটন কালার কি সাদা আছে? বাটন সাবমিটারটা ক্লিক করো, অটোমেটিক তোমার উঠে নিয়ে যাবে। ঠিক আছে? নাই ভাই, যাই না। সেটিংসে যাও, এখন সাবমিটে ক্লিক করো, এখন একটা সাবমিটে ক্লিক করো। যাই না তো। ওই তো দেখো লেখা উঠছে তো, দেখো বাম পাশে এডিটের একটা অপশন আছে তো, সাবমিটে ক্লিক করো, সাবমিটে। হ্যাঁ এটা তো এখানে আসছে যে বাটন, কিন্তু এখানে বাটন নেম চেঞ্জ করার কোনো অপশন তো কন্টেন্টে যাও, কন্টেন্টে যাও, ডিজাইনের বাম পাশেরটা লেখাটি কিন্তু সব কন্টেন্টে থাকে। কন্টেন্ট কোথায়? বাটন কন্টেন্ট কোথায়? আরে ভাই কন্টেন্ট ওই তো বাম পাশে, ডিজাইনের বাম পাশে। ও কন্টেন্ট, হ্যাঁ এখানে নাই। টেক্সটে যাও, টেক্সটে যে টেক্সটগুলা, টাইটেল, এটাই কি নাকি? এই টাইটেল সাকসেস মেসেজ, এটা চেঞ্জ করে দেখি কি আছে। ডাউনলোড সাবমিট বাটন হইতো ভাই দেখা না ভাই, মেসেজের নিচে টাইটেলটা আলাদা। ও আচ্ছা এটা এটার কালার। আবার ক্লিক করে ডিজাইনে যাও, তাহলে আবার ক্লিক করে ডিজাইনে যাও, সাবমিটে ক্লিক করে আবার ওই আগের ফাংশনে নিয়ে যাও। সাবমিট, এই যে বাটন। এখন দেখো কোথাও টেক্সট কিছু লেখা আছে কিনা। বাটন কালার, বাটন কাস্টম স্টাইল ফর বাটন। ওই দেখো ক্যাপচার টেক্সট, টাইটেল টেক্সট, ওই দেখো উপরে টাইটেল টেক্সট, উপরে যাও। টাইটেল টেক্সট, হ্যাঁ দেখো ওইটা নেই, রেগুলার। আরেকটা আছে টেক্সট, তার উপরে একটা দেখো আছে টেক্সট। তো এই ইয়াগুলা ভাই, কিছুই নাই, কিছু লেখা নাই না, মানে এটা মনে হয় চেঞ্জ হবে না, এটা ওদের বাই ডিফল্ট। এটা হয়তো আবার ডিবির নিজস্ব তো, চেঞ্জ হবে না মনে হয়। হ্যাঁ হয়তো বা কখনো তো চেঞ্জ করার দরকারও পড়ে না। ওখানে কি হবে? বাটন কাস্টম, এটা বাটনে যে কাস্টম করছি, কাস্টম করার এখানে তো বাটন যে রিনেম করব, রিনেম করার কোনো অপশন পাই না, নাই। এটা মনে হয় ডিবির আর কি জাস্ট ইজিলি দেওয়ার জন্য আর কি, আলাদা প্লাগইন দেওয়া লাগবে। বিল্ট ইন এভাবেই আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ সাইজিং, বর্ডার, বক্স শ্যাডো, ফিল্টার, ট্রান্সফর্ম আর অ্যানিমেশন। এটার কালার কি চেঞ্জ করা যাবে এখান থেকে? এই দেখো সাবমিট বাটন, এই যে DOWNLOAD, ডাউনলোড সাকসেস মেসেজ দরকার নাই। এই সাবমিট বাটনে তো আগেই বললাম যে সাবমিট বাটন। বুঝতে পারি নাই ভাই। হ্যাঁ সেটা তো বললে। এই লেখাটার কালার চেঞ্জ হবে, ডিজাইন, টেক্সট, টাইটেল টেক্সট সাদা, ইমেইলের দাগ চলে আছে,
ব্যাকগ্রাউন্ড দিব তাই বললেন? ব্যাকগ্রাউন্ড দিলে এগুলো সব চেঞ্জ করা লাগবে আবার। টেক্সট ডিজাইন লেআউট ফিল্ডের কালার কালো, এটা ধূসর, তো টেক্সট কালার ফিল্ড টেক্সট কালার, এটা হলুদ হলো কখন? ব্যাকগ্রাউন্ড কালার ফিল্ড টেক্সট কালার লাল দিয়ে, ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ফোকাস আচ্ছা আপাতত ব্যাকগ্রাউন্ডটা না দিই, ব্যাকগ্রাউন্ড দিলে অনেক এখানে কাস্টমাইজ করা লাগবে। আমরা নিচের দিকে যাই নাকি? কালার টালার চেঞ্জ তো আমরা সবাই পারি মোটামুটি। হ্যাঁ যান, সমস্যা নেই, আস্তে আস্তে কাজ শেষ করে দেন। হ্যাঁ, বিরতির আগে শেষ করে দেন। আচ্ছা স্যার। থাক মোটামুটি। নিচে আবার একটা ছোট লেখা আছে টেক্সট, টি লেখার কালার হবে হোয়াইট। মিডিলে আছে, মিডিলে টেক্সট অ্যালাইনমেন্ট দিলে, ওকে। দেন আরেকটা সেকশন, এটা প্রথমে একটা নাম আছে, দ্বিতীয়ত দুইটা রেগুলার টেক্সটে আছে কি, এটা হেডিং 1B বোল্ড করি, মাঝেই তো আছে, ওকে। দেন কি আছে, দেন দুইটা সেকশন এভাবে হয়েছে। আমাদের এখন সেকশন দুইটা নিয়ে নিলাম। বাম সেকশনে আছে এগুলো কি, একটা আইকন, একটা, ঠিক আছে, একটু কপি করে এখান থেকে যে ব্লার বেটা নিলেই হবে। এখানে লেখাটা কপি করলাম, টাইটেল হবে আমাদের এটা। টাইটেলটা আমরা দিয়ে দিলাম। তারপর ইমেজ আইকন এটা পাওয়া যাবে কিনা দেখি, এটা ডাউনলোড দিই না নেবো, আচ্ছা কি না এটা নাই, আমরা এখান থেকে ইমেজ আইকন ব্যবহার করি। এখান থেকে কি ইমেজ আইকন ডাউনলোড দেওয়া যায়? হ্যাঁ ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে এটা সরাসরি ইউজ করা যায়। ডাউনলোড দেওয়া ইমেজ আমরা ব্যবহার করতে পারবো, এগুলো তো ডিফল্ট ভাবে দেওয়া আছে। ডাউনলোড চাইলে ডাউনলোড করতে পারবেন। কাটবেন না স্যার টাকা? আইকন না না টাকা লাগবে না, টাকা লাগবে না।
না 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 আইকন সাইজ ঠিক আছে, টেক্সটটা আমাদের এটা বোল্ড করে দেওয়া আছে। ডিজাইন টেক্সট আপনি তো ভাই ভাই টাইটেল এখানে একটা কাজ করছিলেন, ওই যে আপনার হচ্ছে কোনো বাল্ব যে বক্সটা আছে না, এই বক্সটা মনে করেন হোভার করলে জুম ইন হবে বা জুম আউট হবে, এটা কি করছিলেন কখনো? এটা কিন্তু আসলে আমি করতে পারিনি, এটা আসলে খালি ইমেজটা হয়, জুম ইন জুম আউট বা স্লাইড করলে শুধু ইমেজটাই হয়, মানে পুরো যে অ্যানিমেশনের কথা বলছেন? এই বক্সটা হয় না। অ্যানিমেশনের কথা বলছেন? হ্যাঁ অ্যানিমেশনের কথা। হবে না দেখি ট্রাই করে। হোভার করলে যে ওই ইফেক্টটা হবে, এই ইফেক্টটা হয় না। ও হোভার করলে যেমন হ্যাঁ এটা মনে হয় এখানে মিসিং আছে, আর কার্সর নিয়ে যাওয়ার সাথে ওটা হোভার করবে, মানে হোভার হওয়ার সাথে মানে ইয়ে হবে, জুম ইন আউট বা যে কোনো কিছু একটা হবে। ডিজাইন থেকে এটা হয় না। না, এটা একসাথে হবে না, কারণ আপনার ইমেজ এরিয়া তো এখানে এক সেকশনে নাই। ইমেজ এন্ড আইকন, এখান থেকে যদি ইমেজ এন্ড আইকন এখান থেকে কি হোভার করা যাবে? এখানে একসাথে হোভার করা যাবে না ভাই, তবে অ্যানিমেশন দেওয়া যাবে এখান থেকে। হ্যাঁ অ্যানিমেশন দেওয়া যাবে, হ্যাঁ হোভার করিয়ে যে আপনার অ্যানিমেশন হবে সেটা এখানে না, এখানে হোভার একসাথে এলিমেন্টরে একসাথে হবে না হোভার এখানে। আসবে নাকি নর্মাল লাগছে? নর্মাল এত থাক, নর্মালি আছে যেহেতু এখানে। দ্বিতীয়টা একটা নেই, পেস্ট করলাম, টাইটেলটা দিলাম, আইকনটা নিউজ আইকন না আইকন দিই, সার্কেল লাগবে না, লেফট আইকন কালার, এখান থেকে আইকন কালারটাও চেঞ্জ হবে। আপাতত এমনি দেখানো এগুলো অনেক কাজ দেখো। ডিজাইন টেক্সট এবং ইমেজ এন্ড আইকন, দ্বিতীয়টা টাইটেলটা দিলাম, আইকন আইকনটা লেফটে যাবে, বাট টেক্সট টাইটেল S2 করা লাগবে না, S2 একটু নিচে নিচে আছে, নিচে নিচে করে দিই। ওই পাশে কি আছে এটা? তিনটা, একটা হলো টগলের এটা কি লিড জেনারেশন,
লিড জেনারেশন, টাইটেল LEAD JENARATION, লিড জেনারেশন। আমাদের লেখাটা দিয়ে দিলাম। ওকে, এই যে আসছে। ভাই কালারটা ম্যাচিং করলাম না, এগুলা পারা যাবে সেজন্য। সময় নেই ভাই, কালার ম্যাচিং আমরা করবো না। আচ্ছা নরমালি শেষ করে দেন, আচ্ছা মানে মাত্র 3-4টা পেজ হলেই হবে। টগল কম কম বলেছি বানান কি ছিল এটা, কম সিপে DUILDER একটা ভাই আর টগল বার নেওয়ার দরকার নেই, আপনি নরমালি অন্য একটু ইমেজ দিয়ে শেষ করে দেন, সময় মনে হয়। নিচের সেকশনে যেতে হবে। হ্যাঁ নিচের সেকশনে দেন। রেগুলার একটা টেক্সট নেম, হেডিং করে দিই, মাঝখানে যাবে হেডিং 1 and bold। ওকে, নিচে আরেকটা মাঝখানে কি আছে, পাশে 3টা সেকশন আছে। সেকশন মাঝখানে, সবগুলো মাঝখানে। বোল্ট, ও নিচে লার্ন মোড আছে। বোঝার জন্য একটু হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বোঝা যাবে ভালো। আর নিচে যাব না স্যার, এগুলো হলো লিংক করে দেখাবো এখন। একটা 2টা 3টা সেকশন আছে। 3টা সেকশন, আর একটা সেকশন করেন, আর একটা কন্টাক্ট নেন, তাহলে মানে নিচে একটা কন্টাক্ট নেন, উপরে একটা কন্টাক্ট নিছেন না, নিচে নিচে একটা কন্টাক্ট নিয়ে এটাকে একটু ডিজাইন করে দিয়ে দেন।
আর নিচের এই যে এগুলো একটু ক্লিয়ার করে নিন। স্যার এটা ওই যে না নিচে যে ফুটার আছে ফুটারের এগুলো একটু ক্লিয়ার করে নিন। আচ্ছা স্যার ফুটার আমি কি করবো বললাম বোল্ড মিডিল একটা কন্ট্যাক্ট ফর্ম নিন কন্ট্যাক্ট ফর্ম যা আছে থাকলো ফুটারটা না ফুটারটার জন্য রেফারেন্স অবজেক্টস কি আছে ফুটারে ফুটার 1 মেটাটা ডিলেট ফুটার 2 ফাঁকা দুটো মেটা দিলাম ফুটার 3 তে রিসেন্ট পোস্ট সার্চ আগে সার্চ রিসেন্ট পোস্ট আর কমেন্ট ক্যালেন্ডার কাস্টম স্পেলিং ক্যাটাগরি কি এটাতে দিছি ক্যাটাগরি আছে সাথে হলো অলরেডি ক্যালেন্ডারটা দিলাম তারপর ওকে দেখি কেমন হলো মোটামুটি section break of section feature advanced সেই সাইডে থেকে এখানে আমরা লিখে দিই ফিচার FEATURES features copy এখান থেকে মেনুতে গেলাম মেনু থেকে আমরা নয় মেনু ক্রিয়েট করে নিলাম একটা মেনু হোম পেজ অ্যাড হবে কাস্টম লিঙ্ক এখানে দিয়ে দিলাম ফিচার অ্যাড মেনু এটা হচ্ছে না দেন এটা কি রিকোয়ারমেন্টস এটাও ফিচারের মধ্যে রয়েছে আচ্ছা এটা রিকোয়ারমেন্টস দিয়ে আমরা এটা দিলাম আমরা রিকোয়ারমেন্টস আর REQUIREMENT requirement দিলাম requirements yes requirements element then contact successfully primary set আমরা যাই আমাদের সাইডে ফিচার সেভ দি নাই এবার রিলোড দিয়ে দেখি ফিচার রিকোয়ারমেন্টস কন্টাক্ট
হচ্ছে স্যার। লিংক করানো শেষ? জি স্যার। তো দেখেন তো ক্লিক করলে যাচ্ছে কিনা হ্যাঁ রিকোয়ারমেন্ট হ্যাঁ স্যার যাচ্ছে। কন্ট্রাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে তার কারো কোনো প্রবলেম না। এখন যদি আমরা এলিমেন্টরি দিয়ে কাজটা করি কি করতে পারবো না? অবশ্যই। এলিমেন্টরি দিয়ে কিন্তু সেম সিস্টেম, আমি কিন্তু গিক এলিমেন্টরি দিয়ে খুলেছি। হ্যাঁ, এইগুলো এখন একটা সিস্টেমে দেখলে বাকি সিস্টেমগুলো এমনিতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। স্যার আমার ওই প্রবলেমটা কেন হয়েছিল ওইটা? কোনটা? এই যে লাফাই মানে কন্টাক্ট ফর্মটা লাফায় লাফায় আসতেছিল যে আপনার মতো কন্টাক্ট ফর্ম স্যার আমাদের তো ওই সমস্যা হয় নাই, টিম মেম্বার নিয়েছিলাম প্লাগইন, ওটাতে সমস্যা হয় না, স্মুথলি স্ক্রল করছে। হ্যাঁ কিন্তু আমারটা মানে স্মুথলি হয়নি, ওইটাই স্যারকে বলতেছি। আমি তাহলে স্যার কেটে দিলাম প্রেজেন্টিং। হ্যাঁ ভাই বলেন। ওই বলছিলাম সিএসএস তো এন্ড কাস্টম এই ইয়াটা একটু আমারে শিখেন তো, ওই লিংকটা কিভাবে অ্যাড করছিলেন? লিংকটা কিভাবে অ্যাড করলাম? আচ্ছা ওটা ক্লাসের বাইরে পড়ে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই একটা প্রবলেম দেখাই, একটু দেখেন তো সবাই। আচ্ছা, আমার একটা ফোন চলে আসছিল, আমি দেখতে পারিনি আসলে। কি আপনার কি প্রবলেম কি সলভ হইছে? স্যার আমি রায়হান, এই যে স্যার এই আইকন গুলোতে মনে করেন যে আমি একটাতে ইউটিউব দিব, এটা চেঞ্জ করব কিভাবে? কোনটাতে? মানে এখানে তো যা ফিক্সড দেওয়া আছে, এই যে নিচে একদম এটা কি বলে বটম বার। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এর নিচে বটম বারটা আর কি দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে করা তো আছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এই যে মানে ফেসবুক টুইটার এগুলো যে এখান থেকে। জি স্যার, এইখানে আমি ইউটিউব অ্যাড করব সাপোজ, এটা করা যাবে না? আচ্ছা আপনি একটু যান ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান, আমি দেখাই দিচ্ছি। আর আপনার মাউস চুরি হয়ে গেছে। জি মাউস পয়েন্টার, আপনার মাউস পয়েন্টার চুরি হয়ে গেছে। হ্যাঁ সবাই দেখি ইউজ করে। হ্যাঁ ভাই আমারটা আলাদা ভাই, একটু হলো চেঞ্জ আছে। আচ্ছা স্যার নেটটা হঠাৎ করে এত স্লো একদম। একটু ড্যাশবোর্ডে যান, আমি দেখাই দিচ্ছি তাহলে। তবে ওই আইকন বক্সটাকে আলাদা করে স্যার অন্য জায়গায় নেওয়া যাবে না স্যার, ওটা ওখানে থাকলো ফুটারে, কিন্তু আমি চাচ্ছি যে কন্ট্রাক্টের নিচে থাকবে। স্যার ড্যাশবোর্ডে আছে। আপনার তো নেট তো কাজই করতেছেন, ড্যাশবোর্ডে কিভাবে যাবেন? 1 মিনিট, ড্যাশবোর্ডে যান। স্যার ড্যাশবোর্ড স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিন্তু আপনার কথা অনেক আগে আসে আর আপনার ভিডিও অনেক পরে আসে। হ্যাঁ ভাই যাচ্ছে। কি আটকে গেছে? জি স্যার, ওনার স্ক্রিন আটকে গেছে স্যার, ওনার কথা ঠিক আছে বাট ওনার স্ক্রিন আটকে গেছে। জি স্যার আসছে তো, দেখা যাচ্ছে না? জি স্যার কিছু দেখতে পাচ্ছি না তো, কিন্তু আপনাদের এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে রায়হান? এখন দেখা যাচ্ছে, লাস্টের দিকে দেখা যাচ্ছে। স্যার আমি কাটি দিলাম তো। স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জানেন একটু আপনি
একটু ডিবিতে যান, ডিবি আবার নিচে ডিবি, সবার নিচে ডিবি, ডিবি থেকে যে থিম অপশনে যান, থিম অপশন, থিম অপশন, একটু নিচে স্ক্রল করেন, এই দেখেন নিচে যে আপনি কি কি দিতে চাচ্ছেন, ওই যেখানে দেওয়ার অপশন আছে না স্যার, এখানে নিচে লিংকও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে লিংক করে নিতে পারেন। স্যার আমি সেদিন এটা আপনি আমাকে দেখেন, Facebook কিন্তু open? আমি এখানে টুইটারের জায়গায় ইউটিউব ইউজ করব, তাহলে কেমন করে হবে স্যার? এটা ইউটিউব যদি এখানে থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, আর যদি না থাকে তাহলে কিভাবে ইউজ করবেন? ও স্যার ওইটাই বলতেছিলাম আর কি। ঠিক আছে, মানে আমি চাইছিলাম যে টুইটারের জায়গায় ইউটিউবটা দিব, কিন্তু অপশন নাই। ইউটিউব না থাকলে আপনি দিতে পারবেন, কোন জায়গায় অ্যাড অপশন করবেন? দিয়ে রাখেন। ও ঠিক আছে স্যার। সোশ্যাল আইকনের মনে হয় ইয়ে আছে, প্লাগইন আছে, প্লাগইন ইউজ করে দিতে পারেন। হ্যাঁ, এখানে একটা আইকন প্লাগইন ইউজ করে, তারপর না প্লাগইন একটা আইকন ইউজ করে আপনি ওইখানে কাজ করতে পারেন। আইকন এখানে অ্যাড করবেন। স্যার স্টপ করলাম। আচ্ছা করেন। আচ্ছা তাহলে এখন কত 3:55 বাজে না, আপনাদেরকে হচ্ছে একটু বিরতি দিচ্ছি। হ্যাঁ, আপনাদের বিরতি হচ্ছে 4:15 পর্যন্ত, 4:15 পর্যন্ত আপনাদের বিরতি। হ্যাঁ, তারপরে এসে আপনাদের প্লাগইনটা নিয়ে কথা বলবো। স্যার আজকে স্ক্রিনশট নেন নাই, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নেন নাই? হ্যাঁ, স্ক্রিনশট বিরতির পর নিচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস, কিন্তু আপনাদের সবাইকে থাকতে হবে। আমি বিরতির পর স্ক্রিনশটটা নিচ্ছি। আচ্ছা স্যার। ওকে স্যার। আচ্ছা, দেখেন।